এটা সুপারস্টার কোম্পানির একটা রিচার্জেবল চার্জার ফ্যান। এখানে দেখতে পাচ্ছেন এসি কোড চার্জিংয়ে লাগিয়ে রেখেছি। এই যে চার্জার সুইচও দিয়ে রেখেছি, কিন্তু পাখাটা চার্জ হইতেছে না। এখানে ইন্ডিকেটর বাল্ব দেখতেছেন অফ, এবং কি যতটুকু চার্জ আসছে সুইচটা যদি আমরা প্লে করি দেখতে পাচ্ছেন অফ হয়ে যায়। এই যে একে দিয়ে দুইয়ে দেওয়ার আগে ফ্যানটা অফ হয়ে যায়, চলতেছে না। এটা কেন এই সমস্যাটা হচ্ছে, কেন চলতেছে না তা দেখার জন্য সর্বপ্রথমে দেখবো চার্জ হয় না কেন। তার জন্য এসি কোডটা ভালো আছে কিনা সিরিজ লাইনে লাগিয়ে দেখবো। সিরিজ লাইনে লাগানোর পর এখানে আমাদের দুইটা পিন শর্ট করে দেবো। যদি ভালো থাকে তাহলে আমাদের সিরিজ লাইট জ্বলবে, দেখতে পাচ্ছেন। এখন আমাদের এসি কোড ভালো আছে, তার জন্য সিরিজ লাইন জ্বলতেছে, কিন্তু পাখাটা চার্জ হচ্ছে না। তার জন্য প্যাসেঞ্জারের সাইডের সম্পূর্ণ নাট আমরা খুলে ফেলবো। এই নাটগুলো খোলার পর আবারও ফিরে আসতেছে আপনাদের সঙ্গে। নাটগুলো খুলে ফেললাম। খুলে ফেলার পর এখন দেখবেন সার্কিটটা কী অবস্থা দেখি আমরা। সার্কিটটা যদি ভালো থাকে তাহলে অন্য সমস্যা। এই যে সার্কিটটা একদম পুড়ে গেছে, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন সার্কিটটা পুড়ে গেছে। পুড়ে কী অবস্থা দেখতে পারলেন। এখন আমরা যদি 6 ভোল্টের পাওয়ার সার্কিটটা পরিবর্তন করে দিই, তাহলে আমাদের পাখাটা ওকে হয়ে যাবে ইনশাল্লাহ। অল্প সময়ের মধ্যে পাখাটা আমরা রেডি হয়ে যাবে, শুধু আমাদের পাওয়ার সার্কিটটা চেঞ্জ করলে চলবে। তার জন্য দেখতে পাচ্ছেন আমরা একটা পাওয়ার সার্কিট নিয়ে নিয়েছি 7.8 ভোল্ট 1.5 এম্পিয়ারের নতুন একটা পাওয়ার সার্কিট নিয়ে নিলাম। এখন এটা আমরা এখানে ইনস্টল করে দেবো ওইটার জায়গায়। এটার ওইটা প্রায় একই রকম দেখতেই, সাইজও সমান, দেখতে পারলেন। ভিডিওটা যদি দেখে ভালো লাগে বা আপনাদের উপকার হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, বেল আইকনটি অন করে দিবেন। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এখানে এসি কোড হচ্ছে এই যে ওই কালারের দুইটা লাইন, আর এটা হচ্ছে আমাদের ইনপুট বা আউটপুট 6 ভোল্ট, দেখতে পাচ্ছেন। আমাদের এখানে যে সকেট দেওয়া আছে, এই সকেটটা খুলে ফেলতেছি। খুলে ফেলে আমাদের যে ওইখানে সকেটটা ছিল তারের জ্যাক সিস্টেম, ওইটা লাগাবো। এই যে এটা দেখতে পারলেন, খুলে ফেললাম। এখানে আমাদের এসি ইনপুট ঢুকবে, এই যে এই পিনটা, এটা আমাদের ওই নষ্ট সার্কিটে ছিল। নষ্ট সার্কিট থেকে খুললা লাগাই যাচ্ছি, অথবা আমরা ডাইরেক্ট নষ্ট সার্কিটের তারটা এখানে জ্বালাই দিয়ে দিলে পারবো। এখন আমি এটাকে তার জ্বালাই না দিয়ে যেহেতু সকেটটা লাগানো যায় সেম মিলে সকেটটা লাগিয়ে নিচ্ছি, দেখতে পেলেন সকেটটা লাগিয়ে নিলাম। এখন আমরা ডিসি পোর্ট সকেট মিলে না, তার জন্য তার জ্বালাই দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন ডিসি পোর্টের দুই জায়গায়। এখন এটাকে সেম একই প্রসেসে ফিটিং করে নেব। এই যে ফিটিং করে নিচ্ছি। ফিটিং করে নেওয়ার পর বাকি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, পাখাটা চলে কি না, অথবা চার্জ হচ্ছে কি না, কোনো প্রবলেম করছে কি না, সম্পূর্ণটা দেখাচ্ছি। এখন আমরা ফিটিং করে নিলাম। ফিটিং করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন চার্জ হবে। এখন আমাদের এখানে চার্জিং লাইটটা ব্লিঙ্ক করবে, এই যে ব্লিঙ্ক করতেছে দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণে। এখন যদি চালাই পাখাটাও চলবে। এই যে দেখতে পাচ্ছেন 2, 3, 4 আমরা একদম 9 পর্যন্ত নেব। এইসব পাখার স্পিড সর্বোচ্চ 9 আমরা জানি। এখন দেখতে পাচ্ছেন 9 পর্যন্ত নিলাম, চলতেছে। এই যে কোনো অফ হইতেছে না। আমাদের পাওয়ার সার্কিটটা নষ্ট হয়ে যাওয়ার কারণে পাখাটা চার্জ হয় নাই, তার জন্য চার্জ ছিল না, চলতে পারে নাই। এখন পাওয়ার সার্কিট পরিবর্তন করে দিয়েছি, সম্পূর্ণ সমস্যা ওকে।